আলামিন কত মায়া করে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, কে তোমাকে আমার মতো দয়াময় রব থেকে দূরে সরাই রাখলো? কে তোমাকে আমার মতো দয়াময় মালিক থেকে দূরে সরাই রাখলো? পাকিস্তানের মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু উনি বলেন, রব্বুল আলামিন কেমন যেন এই আয়াতের দ্বারা বান্দাকে তার কোলে তুলে নিচ্ছেন, কোলে টেনে আইনা বলতেছেন, বান্দা যেমনি ভাবে মা, আপন মা তার সন্তানকে কোলে নিয়ে, সন্তান যদি অনেকদিন যাবত না আসে, রাগ করে চলে যায়, ছেলে মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, অনেকদিন পরে আসার পর দরদি মা যেমন সন্তানকে তার বুকের সাথে জড়াইয়া ধরে বলে, বাবা এতদিন কোথায় ছিলা? বাবা তোমাকে এতদিন দেখলাম না, আমাকে ভুলে কিভাবে তুমি ছিলা? তারেক জামিল দামাত বারাকাতুহু উনি বলেন, রব্বুল আলামিনও কেমন যেন তার বান্দাকে এভাবে বুকে টেনে নিয়ে চলে বলেন, বান্দা এতবার তোকে ডাকলাম, নামাজের জন্য ডাকলাম, কেন আসলি না? প্রতিদিন মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকলো, কোরআনের আয়াত পড়ে শোনানো হলো, হাদিস শোনানো হলো, এরপরও কেন আসলি না রে বান্দা? আমাকে কেন স্মরণ করলি না? মা বাবার মহব্বত তো এরকম, সন্তান না আসলে মা পাগল করা হয়ে যায়, ডাকতে থাকে, সন্তান আমার ছেলে আমার মেয়ে কোথায় গেলে, কেন আসলে না? ফোন না দিলেই মা বাবার অবস্থা খারাপ হয়ে যায়। আমি আমার মায়ের সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম, একদিন ফোনে কথা না বলার কারণে মা পরের দিন আমার ফোন দিতেন, বাবা ফোন দিলি না কেন, কি সমস্যা? একদিন ফোন না দিলি পরের দিন আমরা ফোন দিতে বলতে, কি অবস্থা, ফোন দিলি না কেন? আমার মনে হয় সব সন্তান যারা আছে সবার মা বাবা এরকম হয়ে থাকে, বাধ্য সন্তান যারা, মা বাবা আর সন্তানের প্রতি এই ভালোবাসাটা। তারেক জামিল দামাত বারাকাতুহু উনি বলেন, মা আর বাবা ওনাদের ভালোবাসা সন্তানের প্রতি যদি এরকম হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিনের ভালোবাসাটা কি এটা থেকে আরো কম? রব্বুল আলামিন কি বান্দাকে এর চাইতে আরো কম ভালোবাসেন? বরঞ্চ 100 ভাগের 99 ভাগ ভালোবাসা মহব্বত রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, বান্দাকে এত ভালোবাসেন। 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে দিয়েছেন, এর কারণে মা বাবা স্ত্রী সন্তানের প্রতি এত মহব্বত ভালোবাসা থাকে। তা আমি রব এত ভালোবাসি বান্দাকে, এতবার ডাকি, তারপরও বান্দা কেন মসজিদে আসে না? ফজরের সময় বান্দার ঘুমই ভাঙে না, প্রতিদিন ফজরের ওয়াক্ত হচ্ছে যাচ্ছে, নামাজ হচ্ছে যাচ্ছে, মসজিদে নিয়মিত আজান হচ্ছে, জামাত হচ্ছে, মসজিদে আসতেছি না। 365টা দিন বছরে দেখা যায় একদিনও ফজরের সময় মসজিদে নাই। 1 কাতার মুসল্লি হয়, কোন সময় 1.5 কাতার মুসল্লি হয়, অথচ এই মহল্লার যারা নামাজি আছে, প্রাপ্ত বয়স্ক পুরুষ আছে, এরা